হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিনোদাস ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে সাথে নিয়ে চলে আরও একটি নতুন দিন শুরু করছি। এটা হলো 18 নভেম্বর মঙ্গলবার। আর এখানে চলো তোমার সাথে একটা জিনিস শেয়ার করছি। এই দেখো এই কলার ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু বেশ আমার শখের। এই ডিজাইনটা যখন মানে 2 নম্বর ডিজাইন দেখেছি তখনই পছন্দ হয়েছিল। আর এই ডিজাইনটার মধ্যে দেখো 2 রকম ডিজাইন, একটা হলো তোমার বাঁকানো বাঁকানো ডিজাইন, একটা হলো ফুলের ডিজাইন। যেটা আমার ফুলের ডিজাইন তো সবসময় ফেভারিট। ফুলের যে কোনো জিনিস, সেটা শাঁখা পলার উপরে বলো, বিছানার বেডশিটের উপরে বলো, যে কোনো ফুলের ডিজাইন খুব সুন্দর। কিন্তু তার উপরে যদি পাকানোটা আছে না, পাকানো পলাটা কিন্তু আমার বরাবরই খুব পছন্দের জিনিস। আর ডিজাইনটা এত ভালো লেগেছে, এই ডিজাইনটা দেখার পরে না আমার অন্য কোনো ডিজাইন চোখে লাগছিল না। আরও অনেক ডিজাইন ছিল। আর আমাদের কি বলতো, মেয়েদের ওই যে চোখটা একবার যেখানে পড়ে যাবে সেখান থেকে চোখ সরানো কিন্তু চিন্তা, যদি আবার সেটা যদি আমাদের মনের মধ্যে লেগে যায় তো ঠিক সেরকম। আর এই শাঁখ পলাটা না পুজোর সময় কিনেছিলাম, তখন থেকে আমি কন্টিনিউ একবার করে যাচ্ছি। আর এত সুন্দর রঙটা আছে, সব রকমভাবে কাজ করছি। এটা কিন্তু সিটি গোল্ডের খুব ভালো কিন্তু কাজ রঙটা আছে। আর আমার ডিজাইনটা এত ভালো লেগেছে, এবং খুলে রাখলাম। খুলে রেখে এমনি পলাটা পরবো। আর আমাদের শাঁখা পলা সিঁদুর কি বলতো, মেয়েদের, বিবাহিত মেয়েদের কাছে অত্যন্ত একটা মূল্যবান বলতে পারো। কারণ এটা ছাড়া কোনো সাজই বেকার, আর কোনো সাজের কোনো মূল্য নেই আছে বলে তো আমার অত মনে হয় না। আর আমার শাঁখা পলা ছাড়া বলো, সিঁদুর বলো, এসব ছাড়া আমি এখন পর্যন্ত রাস্তায় একটু হাঁটতেও পারি না। আর সকাল সকাল এদিকে ঘুম থেকে উঠে পড়ছিলাম তো 5:30 থেকে। আর 5টা থেকে ঘুম থেকে উঠে যেহেতু আজকে আর বসে রেস্ট নিইনি, একবার সকালে উঠে সমস্ত কাজকর্মগুলো সব সেরে নিয়েছি বলে আজ কিন্তু কাজের শেষে একটু শান্তি খুঁজে পেয়েছি। কারণ সকাল সকাল উঠে যে সমস্ত কাজকর্ম যদি একটু সেরে নিই না, একবার দেখবে দিনের শেষে দেখবে নিজের জন্য একটু সময় পাওয়া যায়। আর দিনের শেষে যদি নিজের জন্য একটু সময় পাওয়া যায়, সেটা কারই না ভালো লাগে, তাই না? এখানে চলো, আর যেহেতু ছোটোবেলা তাই একটু সময় যদি বেঁচে যায় সেখানে কিন্তু বেশ মন্দ হয় না। এখানে চলো স্নান করবো, তো ওদিকে চুলটা একটু তেল মেখে চুলটা মুড়িয়ে নিয়ে, আর এদিকে তার ফাঁকে বলো বৃষ্টির জামা কাপড়গুলো কিছু ছিল। কারণ শীতকাল মানেই যেন তোমার ঘর আজরের জিনিস। এখানে সোয়েটার, ওখানে কম্বল, এখানে কাঁথা, হেন তেন জিনিস। সেই জন্য শীতকালে এগুলো সব গুছিয়ে নিলাম। আর আমাদের এই সাইডে তো ঠান্ডা খুব ভালো মতন পড়েছে। তোমাদেরও সেই ঠান্ডা কেমন পড়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর ঠান্ডা কিন্তু বেশ ভালো মতনই আছে, কারণ এই ঠান্ডাটা এমনইভাবে পড়েছে, এই ওয়েদারে সবারই কম বেশি জ্বর সর্দি কাশি বাড়ির কিছু লেগেই কিন্তু রয়েছে। যেটা তো আমার এই শীত পড়া থেকে আমার যেহেতু ঠান্ডার প্রবলেম, আমার কন্টিনিউ ঠান্ডা কিন্তু লেগেই থাকে। কিন্তু ওই যে সংসারের কাজের জায়গায় শরীরে যা শরীরটাকে খারাপ হবে, এটা তো স্বাভাবিক, তাই না? এখানে চলো, এই যে ব্ল্যাঙ্কেটটা পাঠ করলাম আমি না, আগে যখন বিয়ে করে এখানে প্রথম এসেছিলাম, আমি কিছুই কাজকর্ম জানতাম না। আস্তে আস্তে নিজে ভুল করতে করতে তারপর শিখেছি কীভাবে কি পাঠ করতে হয়, কীভাবে কি বিছানা শেখায়। তাই সংসারের যখন দায়িত্ব যখন একান্তে কাঁধে এসে পড়েছিল, তখন দেখবে অনেক ভুল করতে করতে তবে আজকে আমি এই জিনিসগুলো শিখেছি। আর আমি যেহেতু পড়াশোনা করতে কিন্তু বিয়ে করেছি, তাই ভুলটা আমার হওয়াটা, আমরা মানুষ, আমাদের মানুষ মাত্র তো ভুলটা হবেই। আর ভুল করতে করতে যেহেতু নিজে থেকে শিখেছি, তাই সেই শিক্ষাটা আমার কাছে কিন্তু অনেকটা ভালো বলতে পারো। কারণ সেই শিক্ষাটা আমার কাছে সব থেকে বেশি, কারণ সেই শিক্ষার মতো শিক্ষা হয় না। নিজে যখন কোনো জিনিসটা ভুল করে, যখন সেই জিনিসটা আবার যখন সঠিক করার চেষ্টা করি, তার মতো শিক্ষা কিন্তু কোনোরকমভাবে কিন্তু নেওয়া যায় না বলে আমি মনে করি। ওদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে, আর আবার দেখো শীতকালে না এত নোংরা হয় যে কি বলবো, না দেখলে বেশি করা যায় না। আর যেহেতু আমার এটা লাল মেঝে, এত বড় ময়লা থাকলে দেখলেই মনে যেন কাঁটার তর্ক করছে যে এত ময়লা। আবার একবার ঘর কিন্তু অলরেডি আমার মোছা হয়ে গেছে, আবার মনে হচ্ছে একবার যেন ঘরটা মুছলে ভালো লাগে। আবার তারপর মেয়ের যেহেতু ডাস্টটা লাগছে, সে তো স্কুলে গেছে, ও স্কুল থেকে আসা এই ময়লাগুলোকে ঘাঁটবে, কোথায় কি বসবে, সেদিকে মনটা করবে বাধ্য হয়ে। এদিকে বিছানাপত্রগুলো সব কিছু গুছিয়ে না। আর এই যে বেডশিট রেখেছিল, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, আর বেডশিটটা আমার মেয়ের কিন্তু খুবই পছন্দের। মিকি মাছের বাচ্চারা দেবে কার্টুন জিনিস একটু বেশ ভালোই লাগে। এদিকে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছে, ওদিকে বেডরুমটাও গুছিয়ে নিয়েছে। গুছিয়ে উঠানো সব শান্তি পরিষ্কার করে নিয়ে এবার আমি ওদিকে যাবো স্নান করতে। আর চলো এদিকে স্নানটা করে এসে তারপর জামা কাপড়গুলো এদিকে সব একটা একটা করে তোমার মিলে দিচ্ছি। আর তোমাদের কাছে প্রত্যেকবারের মতন ছোট্ট রিকোয়েস্ট, যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে প্রথমেই দেখার জন্য অনেক বড় একটা ধন্যবাদ। এবং আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, তোমাদের যদি এই ছোট্ট বন্ধুর যদি ভিডিও ভালো লাগে, প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে দিও। এবং যদি একটু ভালোবাসা দিও, তাহলে চ্যানেলটাকে তোমরা শেয়ারও করতে পারো।
চলো, আমার গোপসোনার তো ঠান্ডা লেগেই গেছে, আর সেই জন্য ঠান্ডাতে ওকে এবারে টুপি সোয়েটার সমস্ত কিছু পরিয়ে দিতে হয়েছে। কিন্তু প্রতি বছর ওনার জন্য নতুন নতুন করে তো ড্রেস তো কেনা হয় বটে, এবছর এখনও গোপসোনার ড্রেস সেরকমভাবে কিছু বড় কেনা হয়নি, আমাদের কেনা হয়নি। তাই আগে দেখে একদিন বাজারে যাবো, গিয়ে ড্রেস কিনে নিয়ে আসবো, কিছু শীতের জন্য গরমের জামা কাপড় আনবো। আর কী বলবো, যতই থাকুক তবু যেন না কিনলে যেন মনটা কেমন কেমন লাগে, সেই জন্য ওর জন্য কিছু গরমের জামা কাপড় নিয়ে এসে তারপর আমাদেরও কিনবো। আর এদিকে তোমার সাথে কথা বলতে বলতে মেয়ে দিকে স্কুল থেকে চলে এসছে, আর এসে এই যে আস্তে না আস্তে ঘরে দুষ্টুমি শুরু হয়ে দেখেছো, মানে একটা একটা করে জামা কাপড়